2024-25 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করার সময় তোমরা যারা অতিরিক্ত আবেদন ফিস প্রদান করেছিলে, মানে তোমাদের কাছ থেকে নেওয়া হয়েছিল, সার্ভারে জটিলতা থাকার কারণে অনেকে একের অধিকবার আবেদন ফিস দিয়েছিলে কিন্তু কমপ্লিট হয়নি, যার কারণে অনেকেই অতিরিক্ত টাকা দিয়েছে। যাদের এই অতিরিক্ত ফিস দিয়েছো তোমরা, অতিরিক্ত যত টাকা তুমি দিয়েছো সেই টাকাটা এখন ফেরত দেওয়া হচ্ছে। তো কিভাবে ফেরত তোমরা পাবে আজকের ভিডিওতে তোমাদেরকে সেই পদ্ধতিটা দেখিয়ে দিব এবং তোমরা 100% টাকা রিটার্ন পাবে। তো চলো কিভাবে সেই টাকাটা রিটার্ন পেতে হয় সেই বিষয়টি জেনে নেওয়া যাক। টাকাটা ফেরত পাওয়ার জন্য তোমার একাদশ শ্রেণীর যে স্মার্ট ভর্তি সিস্টেমের ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইটের মাধ্যমে তুমি আবেদন করেছিলে, এই ওয়েবসাইটটিতে প্রথমেই আসবে। আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখবো। ওয়েবসাইটে এসে তুমি স্টুডেন্ট লগ ইন বা এই যে শিক্ষার্থী লগ ইন অপশন দেখতে পাচ্ছ, এটার উপরে ক্লিক করে দিবে। মোবাইল দিয়ে কিন্তু সেম একই রকম। তো এখানে ক্লিক করার পর তোমার এডু আইডি পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, অর্থাৎ যে এডু আইডি পাসওয়ার্ড তুমি আবেদন করার পর পেয়েছিলে। তো আমি এখানে দিয়ে দিয়েছি, এবার লগ ইন করবো। লগ ইন করলে কিছুক্ষণের মধ্যেই তোমার প্রোফাইলে এভাবে লগ ইন হবে। এবার এই বাম সাইডে আসবে, বাম সাইডে এসে পেমেন্টসের ইতিহাস অপশন দেখতে পাচ্ছ, এইটার উপর একটা ক্লিক করে দিবে। এবার তুমি বাড়তি টাকা দিয়েছিলে কিনা সেটি কিন্তু এখান থেকে দেখতে পারবে। যেমন এই শিক্ষার্থী, সে কিন্তু বাড়তি 150 টাকা বেশি দিয়েছিল, যার কারণে সে কিন্তু 150 টাকা সে ফেরত পাবে। তো ফেরত পাওয়ার জন্য এই বাম সাইডে দেখতে পাচ্ছ যে রিফান্ড অপশন রয়েছে, এইটার উপরে ক্লিক করতে হবে। অথবা যদি ইংরেজি করা থাকে সেই ক্ষেত্রে এখানে দেখতে পারবে যে ইংলিশ করা থাকলে এখানে রিফান্ড বাংলায় দেখাচ্ছে, তো তোমরা এই রিফান্ডের উপরে ক্লিক করবে। এবার খেয়াল করো এই শিক্ষার্থীর কি তথ্য দেখাচ্ছে। বলা হচ্ছে যে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেমের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী আপনি সর্বমোট 150 টাকা রিফান্ডের জন্য যোগ্য, অর্থাৎ 150 টাকা তোমাকে মানে এই শিক্ষার্থীর ফেরত দেওয়া হবে। তোমার ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে, 150 টাকা হতে পারে, কেউ আবার নিশ্চয়ন ফি ডাবল দিয়ে ফেলেছে, কেউ 3 বার দিয়ে ফেলেছে, কেউ আবেদন ফিস 3 বার দিয়েছে, এরকম অনেকের আছে। যত টাকা তুমি অতিরিক্ত দিয়েছো সেই অতিরিক্ত টাকাটা কিন্তু এখানে শো করবে, কত টাকা তুমি অতিরিক্ত দিয়েছো। এবং এই টাকা তুমি ফেরত পাওয়ার জন্য তোমার একটা নির্দিষ্ট প্রসেস রয়েছে, সেই প্রসেসটি কমপ্লিট করতে হবে। বিকাশ, রকেট, নগদ এগুলোর মাধ্যমে তুমি টাকাটা নিতে পারবে। তো টাকাটা নেওয়ার জন্য অবশ্যই তোমার সঠিক ইনফরমেশান দিতে হবে। আর এই যে পদ্ধতির যে আবেদন সেটি কিন্তু তুমি 1/8/2024 তারিখ এই সময়টার মধ্যে তুমি করতে হবে। অবশ্যই রাত 11:59 পর্যন্ত চলবে। সো আগামী 1 আগস্ট পর্যন্ত চলবে। আজকে তো 28 তারিখ, তার মানে এখনও যতটুকু সময় রয়েছে তোমরা অবশ্যই এই আবেদনটি করে রাখতে পারো। এবার দেখো আবেদন করার মূল পদ্ধতি। এখানে খেয়াল করো পেমেন্টস সার্ভিস প্রোভাইডার তোমার দিতে বলছে, তো পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এখানে ক্লিক করবে। এবার দেখো 3টা অপশন রয়েছে, নগদ, রকেট, উপায়। তুমি যেটার মাধ্যমে নিতে চাও সেটির উপরে ক্লিক করবে। যেমন আমি এখানে বিকাশ সিলেক্ট করছি। এবার মোবাইল নাম্বারটা দিতে হবে, যে বিকাশ নাম্বারে আমি টাকাটা নিতে যাচ্ছি, মানে রিফান্ড হিসাবে যে টাকাটা ওইটা নিতে যাচ্ছি, যে বিকাশ বা যে নগদ বা যে উপায় নাম্বারে বা যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তো নিব, তো সেই নাম্বারটা দিতে হবে। নাম্বারটা দেওয়ার পরে সেম একই নাম্বার কনফার্ম মোবাইল নাম্বার হিসাবে দিতে হবে। এবার যে আপডেট করুন অপশন রয়েছে এইটার উপরে একটা ক্লিক করে দিতে হবে। এটার উপরে ক্লিক করলে দেখাচ্ছে কি সাকসেস, অর্থাৎ তোমার আবেদনটি সাকসেস হয়ে গেছে। এখন তুমি চাইলে কিন্তু আপডেটও করতে পারো, মানে এই নাম্বারগুলো পরিবর্তনও করতে পারো। এই হচ্ছে বিষয়। আশা করি তোমাদের এই টাকাটা ফেরত পাওয়ার জন্য যে আবেদনটি করতে হয় এটা করতে কোনো প্রবলেম হবে না। প্রত্যেকেই করে রাখো। তোমরা কিছুদিনের মধ্যেই এই টাকাটা তোমার যে নাম্বারটা দিবে, বিকাশ নাম্বার, নগদ অথবা রকেট তোমার উপায়, যেটার মাধ্যমে যে নাম্বারই দাও না কেন সেটাতে ফেরত চলে আসবে টাকাটা। তো এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।